এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বায়ুর বা বাতাসের গতি প্রকৃতি বায়ুর নিম্ন স্তরে এবং উপরের স্তরেও অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী ৩-৪ দিন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আজ এবং আগামীকাল ৭ এবং ৮ এই দুদিনকে আপনার বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে দমকা হওয়ার সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতে 40 থেকে 50, বাকি জেলাগুলোতেও 30 থেকে 40 হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি বিক্ষিপ্তভাবেই হবে। আর আগামীকালও তাই বিক্ষিপ্তভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা, বাকি জেলাগুলিতেও কিছুটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50, কোথাও কোথাও 30 থেকে 40। আর 9 তারিখে আবার একটু বাড়তে পারে তীব্রতা এবং এরিয়া ওয়াইজ তীব্রতা, এবং অনেক জায়গাতেই এটা হতে পারে বিক্ষিপ্তভাবে এর থেকে আরেকটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে, আর বাকি জেলাগুলোতে 40 থেকে 50। আর 10 তারিখেও এটা থাকবে, তবে 10 তারিখে আবার কিছুটা তীব্রতা কমবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে 40 থেকে 50, বাকি জেলাগুলোতে 30 থেকে 40। তা যেটা আমি সর্বমোটভাবে বলতে পারি সংক্ষেপে, সেটা হচ্ছে আজকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আগামী 4 দিন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া কিছু কিছু জায়গায়, আর তীব্রতাটা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের জন্যে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, আগামী 3 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং এখানে তীব্রতাটা একটু কম থাকবে দমকা হাওয়ার, বেশিরভাগ 1-2 জায়গায় 40 থেকে 50 এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে আমাদের সাধারণত মেঘলা আকাশ এখন থাকবে এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা হয়েছে এবং আরও একটু ফসলা হতে পারে। আগামীকালও আমাদের দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ, এবং 9 তারিখেও আমাদের কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা স্থানীয়ভাবে কয়েক জায়গায় দমকা হাওয়াও হতে পারে। 10 তারিখেও তাই। 11 তারিখ থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যেটা প্রভাব সেটা কিছুটা কমবে। সেক্ষেত্রে 1-2 জায়গায় থাকবে, কেবল জেলা ওয়াইজ 1-2 জায়গায় করে হতে পারে, কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস।